দর্শক বন্ধুরা, কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের বারান্দা। এটা হচ্ছে আমার ফ্ল্যাট। এই যে এটা এখানে চুলা ফিট করছি, আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের ব্যালকনি। এই যে আমি দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি ছোট্ট একটা গ্যাস প্ল্যান্ট তৈরি করতেছি, একদম ক্ষুদ্র আকারে। গোবর থেকে যে গ্যাস হয় এটা তো সবাই জানে, এটা নতুন বিষয় না। বাট বিষয় হলো গিয়ে যে আমি চেষ্টা করতেছি একদম ক্ষুদ্র আকারে, যে এটা যদি ফ্ল্যাটের ভিতরে ছোট করে তৈরি করা যায়, এবং সেটা যদি ফ্ল্যাটের বারান্দায় বা কিচেনে, ঢাকা শহরের যে সমস্ত কিচেন ওয়েস্ট আছে, তরকারি খোসা, তারপরে আপনার বাসার ওয়েস্টেজ, খাবার ওয়েস্টেজ, কলার খোসা, পচনশীল, এই সমস্ত দ্রব্য দিয়ে যাতে গ্যাস তৈরি করা যায়, এই ধরনের একটা প্ল্যান্ট আমি তৈরি করার চেষ্টা করতেছি। জানি না কতটুকু হবে, যদিও আমি প্রাথমিক পর্যায়ে এটা গোবর দিয়ে এই পরীক্ষাটা চালাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমি যদিও এটা গোবর দিয়ে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন গোবর। প্রাথমিক পর্যায়ে এই যে গোবর এনে রাখছি এখানে। ওই যে আমাদের বাসার ওই যে দূরে দেখতে পাচ্ছেন মসজিদের এখানে একটা গরুর খামার আছে, ওই খামার থেকে গোবর এনে আমি এখানে রাখছি। এই গোবরগুলোই মূলত আমি পানি দিয়ে মিক্স করে, লিকুইড করে, তারপরে এই যে এখান দিয়ে আমি এই চেম্বারের ভিতরে, এটা হচ্ছে আমার মেন গ্যাস চেম্বার, এটা হচ্ছে মেন গ্যাস চেম্বার, এই চেম্বারের এখানে দিয়েছি। ওই পাইপ দিয়ে এটা চলে গেছে একেবারে নিচে, ওই যে এখান দিয়ে এই 2 ইঞ্চি উপরে এটা এখানে ইন হয়েছে গোবরগুলা। সমপরিমাণ গোবরের সাথে সমপরিমাণ পানি মিক্স করে এখানে দেওয়া হয়েছে। আর এইটা হলো গিয়ে গ্যাস চেম্বার, যেখানে গ্যাসটা তৈরি হয়ে জমা হচ্ছে। আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আউটলাইন। আর ভিতরে এইটার মাঝখানে কিন্তু আরেকটা বালতি আছে, 20 লিটারের একটা বালতি। ওইখানে আমি 10 কেজি গোবর 10 লিটার পানি মিক্স করে প্রথম দিয়েছিলাম এখানে। কালকে আমার আগের ভিডিওটা দেখে একজন কমেন্টস করছে যে গোবর আউট হওয়ার জায়গা নাই। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে মূলত গোবর মানে স্ল্যারি, এটা আউট হয়ে চলে যাবে আপনার ওই যে এখানে একটা ড্রেনেজ সিস্টেম আছে, ওইখানে চলে যাবে। এখন বিষয় হচ্ছে গিয়ে এইখানে গ্যাস জমছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্যাস জমছে। এটা কিন্তু এই পর্যন্ত লেভেল ছিল। আমি যখন প্রথমে এটা গোবর পানি দিয়ে এটা ঢেকেছিলাম, তখন এটা লেভেল ছিল। গত 3 দিনে এইটা আপনার গ্যাস জমে এটা এই পর্যন্ত ওয়েট হয়েছে। দেখেন এর ভিতরে কিন্তু গ্যাস, এটা চাপ দিলে ডেবে যাচ্ছে, হ্যাঁ, চাপ দিলে ডেবে যাচ্ছে, তার মানে এর ভিতরে গ্যাস জমছে। এখন দেখার বিষয় যে এই গ্যাসটাতে এখানে যতটুকু গ্যাস জমছে, এই যে এখানে প্রায় 12 বা 14 ফিট, 12 বা 14 ইঞ্চি, এই জায়গাটুকের ভিতরে কতটুকু গ্যাস জমছে, ওই গ্যাস আদৌ জ্বলে কিনা, এবং জ্বললেও সেটা কতক্ষণ ধরে জ্বলে, এইটা হলো দেখার বিষয়। আমি ধরে নিলাম যদি 2 মিনিট জ্বলে, তাহলে একটা পরিবারের রান্নার জন্য সাধারণত 1 ঘন্টা যদি সময় লাগে, তাহলে এইটা এতটুকু জায়গায় যদি 2 মিনিট জ্বলে, তাহলে এটার কয়েক গুণ বাড়ালে সেই পরিমাণ গ্যাস আমি উৎপাদন করতে পারবো, যে একটা পরিবার চলে। এইটাই হলো আমার গবেষণার বিষয় বা দেখার বিষয়। এখন এইটাকে আমরা এখন একটু টেস্ট করে দেখি যে আসলে গ্যাস জমতেছে কিনা। কিন্তু আপনারা জানেন, বায়োগ্যাসে কিন্তু নিজস্ব কোনো শক্তি নেই, সে জ্বলতে পারে, বাট সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, যে কারণে তাকে একটা প্রেশার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। আমি এই জন্য এই ওয়েট ব্যবহার করতেছি, এই প্রেশারটা ব্যবহার করতেছি। এই প্রেশার দেওয়ার অর্থ হলো সে চাপ দিবে, এই ওয়েটটা নিচের দিকে তাকে চাপ দিবে, আর নিচের দিকে যখন তাকে চাপ দিবে, তখন সেই চাপে কি করবে, এই পাইপ দিয়ে গ্যাসটা তখন বার্নারে যাবে বা চুলায় যাবে। আমরা এখন দেখি, এই যে এটা, এই যে হচ্ছে আপনার বার্নারটা এখানে আমি ট্রাই করব, কারণ বাইরে বাতাস, প্রচণ্ড বাতাস। গতকালকে আমি চেষ্টা করছিলাম, বাতাসের কারণে আগুন জ্বালাতে পারিনি। আজকে এখানে আমি ঘরের ভিতরে এই জন্য নিয়ে আসছি যে এখানে জ্বলে কিনা গ্যাস। গতকালকে আমি টেস্ট করছিলাম, গ্যাস হয়েছে ওইখানে কিছুটা, কিন্তু জ্বলে কিনা এটা হলো দেখার বিষয়। এখন সেক্ষেত্রে আমি যেটা করব, এটা প্রথমে অন করব, এই যে চাবিটা অন করব। অন করে আমরা আগুন দিব বার্নারের ভিতরে, দেখবো এটা জ্বলে কিনা। হ্যাঁ, প্রথমে আমি এটা অন করলাম, এই যে অন করলাম। অন করে আমি এখন এখানে আগুন দিব, জ্বলতেছে মাশাআল্লাহ। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু অন্ধকার করি, আগুন কিন্তু জ্বলতেছে।
আগুন কিন্তু জ্বলতেছে। আমি এটাকে একটু অন্ধকার করি, আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা সফল হয়েছে এবং আগুন জ্বলতেছে। আমি দরজাটা বন্ধ করি, দরজা বন্ধ করলে দেখা যাবে আগুন কিন্তু জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অলরেডি কিন্তু এখানে আগুন জ্বলতেছে। এখন দেখার বিষয় যে কতটুক সময় পর্যন্ত আগুনটা জ্বলে, এটা হলো দেখার বিষয়। আগুন জ্বলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দরজার লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, প্রচণ্ড বেগে আগুন জ্বলতেছে। আমি যদি এখানে একটা পাতিল দিই, দেখেন আগুন কিন্তু জ্বলতেছে। তার মানে আমার পরীক্ষা কিন্তু সফল। অনেকেই আমার ভিডিও দেখে বা প্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম এটা দেখে অনেকেই বলছিল যে গ্যাস হবে না, তারপরে আপনার এখানে আপনার আউটলাইন নাই বের হওয়ার জন্য। প্রচণ্ড বেগে আগুন জ্বলতেছে। দেখেন একটা সিলিন্ডারে যেই পরিমাণ আগুন জ্বলতেছে, এখানে কিন্তু ওই পরিমাণ আগুন জ্বলতেছে। এখন দেখার বিষয় কতক্ষণ পর্যন্ত আগুনটা জ্বলে। আর এদিকে আগুন জ্বলতে থাক, এই যে আগুন জ্বলতে থাক, আগুন জ্বলতে থাক। পানিটা আমি একটু গরম হলে আরও বোঝা যাবে বিষয়টা। পানি কিন্তু অলরেডি ফোটা শুরু করছে। আমি অল্প একটু পানি দিছি এখানে, এই পাতিলের ভিতরে অল্প একটু পানি দিছি। পানিটা কিন্তু অলরেডি ফুটতেছে। সামান্য পানি দিছি, যেহেতু গ্যাস কম আমার, সামান্য পানি দিছি। এবং আপনারা গ্যাস চেম্বারের অবস্থাটা একটু দেখেন। গ্যাস চেম্বারটা কিন্তু আপনার যেইখানে ছিল, মানে যতটা হাইট ছিল, এটা কিন্তু গ্যাস কমে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু তার হাইটটা নিচের দিকে নামতেছে। ওই যে গ্যাস চেম্বার, এটা কিন্তু আস্তে আস্তে দেখেন আগে অনেকটা উপরে ছিল, এটা কিন্তু আস্তে আস্তে নামতেছে। এই যে এই পাইপ দিয়ে এখানে গ্যাস আসতেছে। আগুন পানি গরম হয়েছে, মাশাআল্লাহ পানি কিন্তু প্রচণ্ড গরম হয়েছে, টকবক করে ফুটতেছে অলরেডি। এবং দেখেন আগুনের তাপ, আপনারা প্রায় 1 মিনিটের বেশি হয়ে গেল আগুন জ্বলতেছে। আমি যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণ আমি ভিডিওটা কন্টিনিউ করব। এটা দেখার বিষয় যে কতক্ষণ আসলে আগুনটা জ্বলে, কারণ আমার এইটার উপরে নির্ভর করবে যে এই প্রজেক্টটা বা ওই গ্যাস চেম্বারটা এটা কত বড় করলে একটা পরিবার চলার মতো একটা আগুন তৈরি হবে। এইটা হলো দেখার বিষয়। আমি আপনাদেরকেও গ্যাস চেম্বারটা দেখাচ্ছি, একটু গ্যাস চেম্বারের কাছে যাই আমরা। আগুন এখানে জ্বলতে থাক, গ্যাস চেম্বারের কাছে যাই, কি ফলাফল দেখেন। এই যে এটা কিন্তু অনেক হাইট ছিল, আমি যখন প্রথম ভিডিওটা শুরু করছি এটা কিন্তু অনেক হাইট ছিল, এখন কিন্তু হাইটটা কমে গেছে। এটা মিডিল করে দেই, হাইটটা কিন্তু অনেক কমে গেছে। দেখেন এতটুকু চলে আসছে। এটা কিন্তু 12 ইঞ্চি বা 14 ইঞ্চির মতো হাইট ছিল, তার মানে ওই জায়গাটা গ্যাস ছিল। এটা দেখেন গ্যাস কমতেছে আস্তে আস্তে, আপনারা লক্ষ্য করতে পারতেছেন কিনা। আমি একটু যদি স্থির করে ধরি, স্লোলি কিন্তু এটা নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে এইখানকার গ্যাস যখনই পুড়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, তখন এটা আবার নিচের দিকে চলে যাচ্ছে। দেখেন আমি ক্যামেরাটা স্থির করলে বোঝা যাবে, এটা খুব স্লোলি কিন্তু নিচের দিকে নামতেছে। মানে গ্যাস বের হয়ে যাচ্ছে আর এটা নিচের দিকে নামতেছে। আবার যখন এখানে গ্যাস জমবে তখন গ্যাসের চাপে এটা উপরের দিকে উঠে যাবে। এই প্রক্রিয়ায় মূলত এটা কাজ করে। এখন আমরা চুলায় গিয়ে আবার দেখি কি অবস্থা চুলার, আগুন জ্বলতেছে কিনা। নিভে গেছে না, আগুনটা এখনো জ্বলতেছে। যদি এটা অন্ধকার করে দিই, দরজা বন্ধ করে দিই, দর্শক বন্ধু আগুন কিন্তু এখনো জ্বলতেছে। 3 মিনিটের অধিক সময় হয়ে গেল আমার এই প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস কিন্তু 3 মিনিটের অধিক সময় ধরে জ্বলতেছে। এখন আমি এটা খুব সহজেই হিসাব করে বের করতে পারবো যে আমার এতটুকু স্পেসে 3 মিনিট যদি জ্বলে, তাহলে আমার 30 মিনিট জ্বালাতে কতটুকু স্পেস দরকার হবে, 1 ঘন্টা জ্বালাতে কতটুকু স্পেস তৈরি হবে, কতটুকু স্পেস দরকার হবে। সো আপনারা অপেক্ষায় থাকেন, আমি ইনশাল্লাহ এইটা নিয়ে আরও কাজ করব। একটা পরিবার 4-5 জন মানুষের, ঢাকা শহরের ফ্ল্যাটে আমরা যারা থাকি তারা কিন্তু ছোট পরিবার প্রত্যেকেরই, তো 4-5 জন বা 2-3 জন মানুষের জন্য একটা ছোট আকার গ্যাস প্ল্যান্ট করতে কতটুকু গ্যাস দরকার হয়, কতটুকু ওয়েস্টেজ দরকার হবে, এইটা নিয়ে মূলত আমি গবেষণা করতেছি। সো যদি এটা আমি সাকসেস হই, যদি আপনার 1000 লিটারের একটা যদি ড্রাম অথবা সেটা দিয়ে যদি তৈরি করি, তাহলে খরচও খুব বেশি হবে না
এবং সেটা কিন্তু বারান্দায় বা ফ্ল্যাটের যে কোনো জায়গায় রেখে কিন্তু সেটা করা যাবে। এখনও জ্বলতেছে আগুনটা, 4 মিনিটের অধিক সময় হয়ে গেল আগুনটা জ্বলতেছে। এটা যদি আমি করতে পারি তাহলে আপনাদের বাসা বা মানুষের যে ওয়েস্টের যে জিনিসগুলো, যেমন তরকারি খোসা, কলার খোসা, নষ্ট হয়ে যাওয়া খাবার, আগুন নিভে গেছে, এখন মনে হচ্ছে টোটালি আগুন নিভে গেছে। আর তার মানে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে গেছে। আমরা এখন যেটা করব, চাবিটা বন্ধ করে দিব, চাবিটা বন্ধ করে দিব। এই যে দেখেন গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আপনার এই গ্যাস চেম্বারটা একদম তলানিতে ঠেকে গেছে। প্রথমে কিন্তু আমি যখন ভিডিওটা শুরু করছিলাম এটা কিন্তু অনেক এতটুকু হাইট ছিল, এই যে এতটুকু হাইট ছিল, তার মানে ভিতরে গ্যাস জমছিল, গ্যাসের চাপে সে উপরে উঠে গেছিল। এখন আবার গ্যাস চলে যাওয়ার পরে এখন কিন্তু এটা একদম লেভেল হয়ে গেছে। আর এই যে আউটলাইন দেখতে পাচ্ছেন, এখন এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এইখান দিয়ে মূলত আপনার এই যে ওয়েস্টেজ গোবর যেটা, সেটা আপনার বের হয়ে যাবে, এটা বাইরে চলে যাবে, ওই আপনার পাইপ দিয়ে ওই যে বাইরে চলে যাবে। এই সিস্টেমে এটা কাজ করে। আর এর ভিতরে আরেকটা আছে, 20 লিটারের একটা বালতি আছে, রঙের বালতি। ওই বালতির ভিতরে মূলত আমি এই পাইপের সাহায্যে ওই গোবর পানি ওই বালতির ভিতরে দেই। এখন যখন গ্যাস হয়ে যায়, গ্যাসের চাপ দেয়, তখন কিন্তু এগুলো বাইরে চলে আসে। ওই দেখেন ওই যে ওয়েস্টেজগুলো, এগুলো বাইরে চলে যাবে। হ্যাঁ, এই যে এইভাবে মূলত অতিরিক্ত যে গোবর পানি বা অতিরিক্ত স্যালারি, এটা কিন্তু এখান দিয়ে আউট হয়ে যাবে। তো এইটা যখন ভরে যাবে তখন এটা উপরের দিকে চাপ দিবে, আর গ্যাস যখন বের হইতে না পারবে তখন এটা আবার নিচের দিকে চাপ দিবে। চাপ দিলেই কিন্তু আপনার ওয়েস্টেজ যেটা সেটা বের হয়ে যাবে। এই প্রক্রিয়া মূলত পৃথিবীর সব বায়োগ্যাস প্লান্ট কিন্তু এই সিস্টেমেই মূলত কাজ করে। তো ইট সিমেন্টেও তৈরি করা যায় এই হাউসটা, আবার প্লাস্টিকের ট্যাঙ্কেও তৈরি করা যায়। আপনারা জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি বিগত 3-4 বছর যাবৎ সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে কাজ করতেছি। সারা দেশে 1000-এরও বেশি বায়োগ্যাস প্লান্ট ইতিমধ্যেই আমি নিজে সেট আপ করছি। বিভিন্ন সময়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আমরা সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা মার্কেটিং করে থাকি, বিক্রি করে থাকি। বায়োগ্যাসের এই সেবাটা আমরা দিয়ে থাকি সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কের মাধ্যমে। পাশাপাশি আমি এটা ছোট আকারে, এইটা আমার একটা পরীক্ষা। আপনারা কেউ আবার এই পরীক্ষাটা করে টাকা পয়সা নষ্ট করে যদি আপনারা সাকসেস না হন, বা যদি আপনারা কোথাও ভুল করেন, বা বিষয়টা যদি বুঝতে না পারেন এর মেকানিজমটা, কিভাবে গ্যাসটা উৎপাদন হয়, কত দিনে হয়, তবে এটা গোবর পানি দেওয়ার পরে কিন্তু আপনার 14 থেকে 15 দিন ওয়েট করতে হবে। আমার যদিও 3 দিন ওয়েট করতে হচ্ছে, বিকজ আমি আগের থেকেই এইটার ভিতরে প্রায় 10-12 দিন আগের থেকেই গোবর পানি দিয়ে এটাকে ফরমেন্টেশন করে নিয়েছি বা পচিয়ে নিয়েছি। গোবরটা যত বেশি পচবে তত দ্রুত গ্যাস উৎপাদন হবে। সো এইটা আমার একটা গবেষণা। আবার অনেক কেউ আবার এই গবেষণা দেখে আপনার নিজে পরীক্ষা নিরীক্ষা করে ড্রাম কিনে, পাইপ কিনে, চুলা কিনে টাকা পয়সা নষ্ট করে যদি সাকসেস হন তো ভালো, যদি ফেল করেন আমাকে ব্লেম দেওয়ার বা আমাকে দোষারোপ করার চেষ্টা করবে না প্লিজ। কারণ যে কোনো গবেষণা, আমি কিন্তু এটা আপনাদের কাউকে বানাতে বলতেছি না, কাউকে বানাতে যায়ও না, কারণ এইটা দিয়ে আসলে হবে না। আপনারা দেখলেন যে কতটুকু ব্যাকআপ হইলো। এই এতটুকু গ্যাসে আমার 4 মিনিট বা 5 মিনিট ম্যাক্সিমাম কিন্তু আমি গ্যাস পাইছি এখান থেকে। কিন্তু 5 মিনিট গ্যাস দিয়ে তো আসলে ভাই কিছুই হবে না, একটা ডিম পোস্টও হবে না এবং 1 কাপ চাও হবে না। সো এইটাকে কী করতে হবে, এই মডেলটা তৈরি করার উদ্দেশ্য যে আরও বড় করে, ইন ফিউচারে আরও বড় করে যাতে করে কার্যকরী হয়, কার্যকরী একটা প্ল্যান্ট আমি তৈরি করতে পারি, এটার একটা মডেল তৈরি করছি। এইভাবে করে কিন্তু কেউ আপনারা গ্যাস উৎপাদন করতে পারবেন, গ্যাস জ্বালাতেও পারবেন, কিন্তু আপনার সেখান দিয়ে কিন্তু সেই গ্যাসে কিন্তু আপনাদের কোনো কিছুই করতে পারবেন না। এই প্রকল্প বা আমার এই পরীক্ষা আরও ব্যাপক আকারে আমি করতে চাচ্ছি। এটা ছিল আমার একটা পাইলট প্রকল্প, টেস্ট কেস। এটা ইন ফিউচারে আরও বড় করে করব, তখন আপনাদেরকে আপডেট দিব, টাইম টু টাইম আমি আপনাদেরকে জানাবো। যাদের গরু আছে, যে সমস্ত ভাইয়েরা, খামারি ভাইয়েরা গরু লালন পালন করেন, তারা আপনার গরুর গোবর দিয়ে এইভাবে বায়োগ্যাস তৈরি করতে পারেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারেন। সারা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো অঞ্চলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান্ট, যেটা নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘ 4-5 বছর যাবত। দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বায়োগ্যাস করার জন্য বা বায়োগ্যাসের যে কোনো সরঞ্জামাদি, যেমন চুলা, পাইপ, মিটার, নিপিল, নজেল, এই সমস্ত বিষয়ে, এই সমস্ত জিনিস যদি আপনাদের দরকার হয়, আপনার এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো তথ্য এবং বায়োগ্যাসের যে কোনো সরঞ্জামাদি আমরা আপনাদেরকে সরবরাহ করব বা আমরা সরবরাহ করে থাকি। এই পর্যন্ত
আমরা হাজার হাজার বায়োগ্যাস প্ল্যান্ট ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে সেট আপ করছি এবং সফলতার সাথে সেট আপ করছি এবং আমাদের সহযোগিতায় বাংলাদেশের হাজারো কৃষক আজকে তারা যে গোবর একসময় ফেলে দিত তারা কিন্তু সেই গোবর দিয়ে আপনারা এখন বায়োগ্যাস উৎপাদন করে রান্না করে তাদের জ্বালানি খরচটা সাশ্রয় করতে পারতেছে। তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।